নেপাল নামটা শুনলেই মনে হয় রহস্য আর শান্তির এক মিশ্র দেশ। শব্দটার আসলে নির্দিষ্ট কোনো অর্থ নেই, তবে এর উৎপত্তি নিয়ে অনেক কথা রয়েছে। কেউ মনে করে নে মানে পবিত্র, আর পাল মানে হচ্ছে গুহা, অর্থাৎ পবিত্র গুহা। কি অদ্ভুত সুন্দর না? আর একটা মতে বলে নেপাল মানেই হচ্ছে হিমালয়ের দেশ। আমরা তখন রয়েছি প্রায় 1400 মিটার উঁচুতে, কাঠমান্ডুর মাটিতে। মর্নিং। তো আমরা এখন রয়েছি হচ্ছে কাঠমান্ডুতে। কালকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই জন্য আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো এখন যাচ্ছি আমরা সাইড সিনে। আমরা সবাই রেডি হয়ে গেছি, গাড়ি আসে বলে ওয়েট করছি। তো সাইড সিনে কী কী দেখছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার। এই শহরে 6 মিলিয়নেরও বেশি মানুষের কোলাহল, তবুও আশ্চর্যভাবে শান্ত, যেন প্রতিটা ইট, প্রতিটি বাতাসে মন্দিরের ঘণ্টার ধ্বনি মিশে আছে। আমরা এখন এসে পৌঁছেছি কৈলাসনাথ মহাদেবে। এখানে অ্যাকচুয়ালি নেপালে কাঠমান্ডুতে প্রচুর মন্দির রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কৈলাসনাথ মহাদেবের। এখানে হচ্ছে টিকিট কাটতে হবে। টিকিট কাটতে গেলে ইন্ডিয়ান কারেন্সিতে প্রতিজন পড়বে 65 টাকা, আর নেপালি কারেন্সিতে পড়বে প্রতিজন 100 টাকা। ভেতরের পরিবেশটা খুব সুন্দর, ভালো লাগছে, আর এখান থেকে ভিউটাও অসাধারণ লাগছে। দেখাই আপনাদের একবার। কাঠমান্ডু থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ভক্তপুর জেলার সাংগাই। এখানেই বিশ্বের সবচেয়ে উঁচু শিব মূর্তি, 144 ফুট। তামা, দস্তা, কংক্রিট আর ইস্পাতে গড়া এই বিশাল মূর্তিটা দূর থেকেই যেন আশীর্বাদের মতো দাঁড়িয়ে আছে। এখানে রয়েছে শিব পরিবারের মূর্তি আর 12টি শিবলিঙ্গ। আর হ্যাঁ, পাশেই ছোট ছোট দোকানে স্থানীয় আচার আর হাতের তৈরি সামগ্রী। ভ্রমণের স্মৃতি হিসেবে কিছু কিনতে পারেন চাইলে। আবার দোস্ত আপনাদের সামনে নেপাল ট্যুর দেখাচ্ছে। আমরা আমাদের এই টোটাল সমগ্র ট্যুরটা আমাদের স্পন্সর করেছে শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। অবশ্যই এদের সাথে আসতে পারেন কম খরচে অত্যন্ত সুন্দর সুন্দর জায়গায় শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেল ভ্রমণ করা। ভালো লাগছে, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন সবকিছু ভালো লাগছে, সবই ভালো লাগছে। সত্যি খুব সুন্দর লাগছে। আপনাদেরকেও ভালো লাগছে। এটা কি শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে প্রথমবার যাওয়া হচ্ছে? না, এটা আমার চারবার। ভালো লাগে, পরিষেবাটা ভালো দেয়, পরিষেবা ভালো, কাছাকাছি লোক সবসময় পরিষেবাটাও ভালো দেয়। আচ্ছা, পাহাড়ি পথ ধরে একটু এগোলেই দেখা মিলল দোলেশ্বর শিব মন্দির। ভক্তপুর জেলার সূর্যবিনায়ক অঞ্চলে অবস্থিত এই মন্দিরটি বিশ্বাস করা হয় এটাই ভারতের কেদারনাথের মন্দিরের শীর্ষাংশ। এখন আমরা আসলাম ধলেশ্বর টেম্পল। এই যে টেম্পল দেখতে পাচ্ছেন। চলুন ভেতরে যাবো। জানি না ভেতরে ফটোগ্রাফি এলাও কিনা, আর যতটা পারবো দেখাবো। শোনা যায় এটি প্রায় 4000 বছরের পুরনো মন্দির এবং পাণ্ডবদের সঙ্গে সম্পর্কিত। সবচেয়ে বড় কথা হলো এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। শান্ত পাহাড়ি বাতাসে শিবের নাম উচ্চারণে মনটা যেন নিজের থেকেই ধ্যানস্থ হয়ে যায়। এখন এলাম হচ্ছে একটা রাধাকৃষ্ণের মন্দির। সুন্দর মন্দিরটা। আর আমরা এখন যে মন্দিরটিতে প্রবেশ করছি এটি হলো গুহ্যেশ্বরী মন্দির। শাস্ত্রমতে সতীর গুহ্য দেশ এখানেই পড়েছিল। আর এই স্থানটি বাগমতী নদীর তীরে এবং পশুপতিনাথ মন্দিরের খুব কাছেই রয়েছে। এটি 51 পীঠের মধ্যে একটি, যেখানে দেবী গুহ্যেশ্বরী বা গুহ্যকালী নামে পূজিত হন। বর্তমানে মন্দিরটি 17 শতকের রাজা প্রতাপ মল্ল পুনর্নির্মাণ করেছিলেন। এদিকে সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। সহযাত্রীদের চোখে তখন ঝিলমিল করছে শপিংয়ের উত্তেজনা। গন্তব্য বিখ্যাত চায়না মার্কেট। দাম যদিও খুব একটা সস্তা নয়, কিন্তু চাইনিজ শিল্পকলায় প্রতিটি জিনিসই যেন এক অনন্য। এটা ডোনাট, গরম গরম খেতে হয়। সুজি, আটা, ময়দা দিয়ে বানানো।
ওই সে আমাদের ওখানে তেল পাউরুটি যেরকম পাওয়া যায় কাইন্ড অফ ওরকম স্মেলটা ওরকমই হচ্ছে। শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে এসে আমরা সত্যি খুব এনজয় করছি। বাকিদের কথা একটু শুনুন। ভালো লাগছে জায়গাটা ঘুরে, আমাদের সঙ্গে 40 জন মতন এসছে, ভালো লাগছে। ফেরার পথে চোখে পড়লো কয়েকটি স্পট। মনে পড়ে গেল কয়েকদিন আগেই এখানকার মানুষদের বিদ্রোহের কথা। তবুও নেপাল আজ উঠে দাঁড়িয়েছে নতুন করে এক শান্ত, সুন্দর, পর্যটন প্রিয় দেশ হিসাবে। তাই বলতে হয়, নিশ্চিন্তে আসুন আপনারাও, নেপাল আপনাদেরকে নিরাশ করবে না। শ্রীকৃষ্ণ ট্রাভেলসে আমরা বেড়াতে এসেছি, নেপাল ঘুরতে খুব সুন্দর আমরা ঘুরছি। এখন প্রায় 6টা বাজে, সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা সাইট সিন করে একটু হোটেলে ফিরে রেস্ট নিয়ে তারপর আবার এখন এসেছি পশুপতিনাথ মন্দির দর্শনে, যেটা নেপালের ফেমাস একটা মন্দির। তো সেটাই দর্শন করবো। চলুন আপনারাও সঙ্গে থাকুন, দেখাবো পুরোটা। সূর্য ডুবে গেছে, হালকা একটা শীতশায়নী ভাব আছে, খুব বেশি ঠান্ডা কিন্তু নেই, হাঁটলে আবার গরম লাগবে, কিন্তু হাতে তাও একটা সোয়েটার নিয়েছি। দিনের শেষে আমাদের শেষ গন্তব্য পশুপতিনাথ মন্দির। আমাদের হোটেলটি একদম কাছেই, তাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। 246 হেক্টর জায়গা জুড়ে 518টি ছোট বড় মন্দির। ভগবান শিবের এই মন্দিরের প্রতিটি কোণায় রয়েছে ইতিহাস। বাগমতী নদীর তীরে নির্মিত সোনার ছাদ, রূপোর দরজা আর নেপালি প্যাগাডো স্থাপত্যশৈলীতে গড়া এই মন্দির এক কথায় অসাধারণ। ভেতরের দুটি গর্ভগৃহ, একটিতে বিরাজমান শিবলিঙ্গ আর অন্যটি খোলা প্রাঙ্গণ। দিনের শেষে মন্দিরের সন্ধ্যারতি, ঘণ্টার শঙ্খ আর ভক্তদের গানের সুরে চারপাশ যেন আলোকিত হয়ে উঠল। মনে মনে প্রার্থনা করলাম, ঈশ্বর যেন সকলের মঙ্গল করেন, আর শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেন এমনই সুন্দর সুন্দর যাত্রার আয়োজন করে। সবশেষে বলি, যদি এই ভ্রমণের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর হ্যাঁ, ভ্রমণ মানে শুধু দেখা নয়, কখনো কখনো নিজেকেও খুঁজে পাওয়া। তাই তো আমরা বলি, আবার প্রস্থ মানে নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োরসেলফ।